নমস্কার, কেমন আছেন সবাই? অমৃতার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। আজ আমি বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে পটল ঝিঙের মেলবন্ধন। এই রান্নাটি করতে লাগছে ঝিঙে, পটল, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, নুন, হলুদ, চিনি আর ফোড়নের জন্য লাগছে কালো জিরে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, সামান্য পরিমাণ নুন আর দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। আমি এবার সব কিছুটাকে পেস্ট করে নেব। আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, তাতে তেল গরম হচ্ছে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পটলগুলো ছেড়ে দেবো। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। পটলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পটল ভাজার পর এতে একটু তেল রয়ে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়নটা। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঝিঙেটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সার জারে সর্ষে পোস্ত একটু লেগেছিল, তার মধ্যে উষ্ণ একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এই জলটাও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো এই ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু ভালোভাবে ফুটে আসলেই রেডি হয়ে যাবে একদম। সর্ষে পোস্ত দিয়ে পটল ঝিঙের মেলবন্ধন একদম রেডি। আমি এবার সার্ভ করে দেবো। সর্ষে পোস্ত দিয়ে ঝিঙে পটলের মেলবন্ধন একদম রেডি অ্যান্ড সার্ভ। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি।
এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমাকে এত সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।